বিধানসভার দীর্ঘদিনের গত 5 বছরের আমাদের সহকর্মী, বিজেপির বরিষ্ঠ নেতা, দার্জিলিং কেন্দ্রের বিধায়ক, কার্শিয়াং কেন্দ্রের বিধায়ক, দার্জিলিং লোকসভা কেন্দ্রের, এবং পদত্যাগী বিধায়ক, কিন্তু সমস্ত অর্থে বিজেপির সঙ্গে সম্পর্ক ছেদ করে, কেন ছেদ করেছেন না করেছেন, এটা বিষ্ণুপ্রসাদ শর্মা, লেখক, সাংবাদিক এবং ভদ্রলোক। পাহাড়ে কেউ কেউ আমরা দেখতে পাচ্ছি নিজে থেকেই বলছেন যে আমি পাহাড়ের গুন্ডা। তো আমরা কোনো গুন্ডাকে নয়, পাহাড়ের একজন সত্যিকারের ভদ্রলোক, ভদ্র মানুষকে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমাদের দলীয় সাংগঠনিক সংগঠনের সঙ্গে কথা বলে তিনি স্বইচ্ছায় আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন। এখন সেই যোগদান পর্ব হবে। আপনারা বিষ্ণুপ্রসাদ শর্মাকে, তাকে আমরা আমাদের দলে আনুষ্ঠানিকভাবে আমরা তাকে বরণ করব, স্বাগত জানাবো, অনেক উষ্ণ অভিনন্দন জানাবো, এবং তৃণমূল পরিবারের তিনি একজন সদস্য হচ্ছেন আজ থেকে। তাকে আমাদের অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। আমি এই নিয়ে ডক্টর শশী পাঁজাকে দুটো কথা বলার আগে আমি বলবো, একটা কথা বলে নিই। আপনারা আজকে দেখেছেন আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আবার আমাদের প্রধানমন্ত্রী, তিনি বাংলা এবং বাঙালি সংস্কৃতিতে জ্ঞানের আবার আজকে একটা স্বাক্ষর তিনি রেখেছেন, নমুনা তিনি রেখেছেন। তিনি ঠাকুর পরমহংসদেব বা রামকৃষ্ণদেবকে তিনি আজকে স্বামী বলে উল্লেখ করেছেন। এখন আপনারা জানেন যে আমার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সে নিয়ে দীর্ঘ বড় টুইট করেছেন, এবং এই বঙ্কিমদা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর যাবতীয় বাঙালি সংস্কৃতি সম্পর্কে কেন এই ধরনের গায়ে পড়ে যেচে একটা অপমান করাই বলবো, যে যিনি শ্রী শ্রীরামকৃষ্ণদেব বলতে পারতেন, ঠাকুর রামকৃষ্ণদেব বলতে পারতেন, রামকৃষ্ণদেব পরমহংস বলতে পারতেন, কিন্তু তার কি যে বিশেষণ বিবেকানন্দের আগে প্রযোজ্য, সেই বিশেষণ কেন তিনি রামকৃষ্ণদেবের আগে লাগাচ্ছেন তা সত্যি আমাদের কাছে ধোঁয়াশা। নেত্রী এইটা উল্লেখ করেছেন তার টুইটে। সেটাও আমার মনে হয় একবার রাজনৈতিকভাবে আমাদের দলীয় প্ল্যাটফর্ম থেকে সেই নেত্রীর বক্তব্যের সঙ্গে যে আমরা 200 ভাগ রাজনৈতিকভাবে সহমত পোষণ করি, সেটা আপনাদের কোথাও জানিয়ে দেওয়ার দরকার ছিল, সেটা আমরা দিলাম। এবার ডক্টর পাঁজাকে বলবো, ডক্টর পাঁজা যদি দুটো কথা বলেন। আজকে আমরা আমাদের একজন সহযোদ্ধা, যদিবা তিনি নির্বাচিত হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির দল থেকে 2021-এ, বর্তমানে তিনি কার্শিয়ংয়ের বিধায়ক শ্রী বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আমরা খুবই আনন্দিত, এবং তার অস্বস্তিটা আমরা বুঝতে পারতাম বিধানসভায় যখন আমরা দেখেছি তাকে অস্বস্তি বোধ করত। ভারতীয় জনতা পার্টি কোনো গঠনমূলক বক্তব্য কিংবা তারা কোনো বিতর্কে সঠিকভাবে যুক্তি দিয়ে যোগদান করতেন না। তারা গঠনমূলক রাজনীতিতে যে বিশ্বাস করে না, সেটা বিধানসভাতে প্রত্যেকবারই যখন সেশন হতো আমরা দেখতাম। কিন্তু সেই অবস্থায়, সেই পরিস্থিতিতে বিষ্ণুপ্রসাদ শর্মাকে যখন আমরা দেখতাম, যেখানে তিনি বসতেন বিজেপি গ্যালারিতে, তার কিন্তু অস্বস্তি হতো। তারা ওয়াকআউট করলেও তিনি বসে থাকতেন, কখনো কখনো হুইপটা এত জোর দিত যে তিনি বাধ্য হতেন উঠতে। কিন্তু সবসময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বাজেট সবগুলোকে তিনি সমর্থন করেছেন। অত্যন্ত মাটি মানুষের মতো একটি অত্যন্ত সাধারণ বলবো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গোর্খা লিডার। উত্তরবঙ্গের তার পরিশ্রম, তার সমস্ত রাজনীতির উৎস সেই জায়গা থেকে। তিনি কৃষক, সুতরাং খুব সাধারণ মাটির মানুষ আজকে মাটি মানুষের দলে যোগদান করছেন। আমরা সত্যি খুব খুশি, আনন্দিত। শ্রী বিষ্ণুপ্রসাদ শর্মা নিশ্চয়ই আরও বিস্তারিত বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কাজ করতে চান, তৃণমূল কংগ্রেসে যোগদান করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কাজ করতে চান, তাদের থেকে দিক নির্দেশ নেবেন। অনেক কিছু তিনি এখন স্বপ্ন, প্রত্যাশা যেগুলো দেখতেন, যেগুলো পূরণ হয়নি। ভারতীয় জনতা পার্টি বলে এক, করে একদম বিপরীত, সেটা তিনি বুঝেছেন।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।